মারুফকে বলটা এনে এমনি এমনি দিয়ে দিল। মারুফ চাইলাম আর দিয়ে দিল। কাউসার, সেটা তো আমিও দেখলাম, কিন্তু এত সহজে বল দিয়ে দিল? এর আগে কি সব কাণ্ড করে বল দিয়েছে জানিস? মারুফ, আমি নতুন তো, নতুনকে জানানো তাদের দায়িত্ব। কাউসার, প্রায় এই মেয়েটা এখান দিয়ে যায়, গায়ে না যদি বলটার সামনে পড়ে তাই রেগে আগুন, যে বল মারে তাকে কান ধরিয়ে উঠবস করায়। আর তোর বলটা তো গিয়ে তার গায়ে হিট করছে, তারপর কিছু না বলে বল দিয়ে দিল। মারুফ, দেখতে হবে না আমি কি চিজ? কাউসার, চিজ মানে? মারুফ, না কিছু না দোস্ত, খুব চাপ পেয়েছে, আমি গেলাম। কাউসার, আরে আরে ফিল্ডিং? মারুফ, ফিল্ডিং এর থেকে আমার চাপ বেশি বড়, আমি গেলাম। এই বলে মারুফ একটা দৌড় দিল। এসে দেখে সুখী রেডি হয়ে বসে আছে। মারুফও রেডি হয়ে গেল। তারপর রিক্সাতে করে মার্কেটে চলে গেল। পড়াশোনা, খেলাধুলা, আড্ডা ইত্যাদি করে মারুফের দিনগুলো কেটে যাচ্ছিল, কিন্তু পুরনো সব অতীত মাইশাকে কুরে কুরে খাচ্ছিল, যেমনটা মারুফের লাগতো। মাইশা আর থাকতে না পেরে মারুফের বাসায় চলে গেল এই আশায় মারুফ কোথায় সেটা জানতে পারবে, তারপর গিয়ে ক্ষমা চাইবে তার কাছে। মাইশা মারুফের বাসায় চলে গেল। কলিং বেল দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আম্মু এসে খুলে দিল। আম্মু, এ কি, তুমি এখানে কি চাই তোমার? মাইশা, আন্টি, আমি অনেক বড় ভুল করে ফেলছি। আম্মু, তো আমি কি করব? মাইশা, মারুফ কোথায়, আমাকে আমাকে একটু বলবেন প্লিজ আন্টি? আম্মু, কেন, আমার ছেলেটাকে কষ্ট দিয়ে শান্তি হয়নি? আরো কষ্ট দিতে চাও নাকি? শোনো, আমার ছেলেটা কোথায় আছে সেটা তোমাকে আমি কোনোদিনই বলবো না, চলে যাও বাসা থেকে। মাইশা, আন্টি এভাবে বললেন না প্লিজ, আমি না একদম একা হয়ে গেছি আন্টি। মারুফ আমার জীবনে কতটা জোরে ছিল সেটা আমি বুঝতে পারছি এখন। আম্মু, কিন্তু মা, তুমি একটু বেশি দেরি করে ফেলছো।